আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি বড় আপডেট। AI কার্গো লজিস্টিক অ্যান্ড অ্যালাইড সার্ভিস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে নিয়োগ করা হবে সিকিউরিটি স্ক্রিনার ফ্রেশার্স। কলকাতা সহ ভারতের একাধিক এয়ারপোর্টে নিয়োগ হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আমি বিস্তারিতভাবে জানাবো শূন্য পদ, যোগ্যতা, বেতন, আবেদনের পদ্ধতি, শেষ তারিখ সবকিছু। প্রথমেই ইম্পর্টেন্ট ডেটস সম্পর্কে দেখি। 18/5/2026 থেকে আবেদনের পদ্ধতি শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ 8 জুন 2026। এবার চলুন জেনে নিই কোন কোন জায়গায় নিয়োগ করা হবে। এই টেবিলটি ভালো করে লক্ষ্য করুন, যেখানে ভিন্ন ভিন্ন জায়গায় কতগুলি করে শূন্য পদ রয়েছে দেখতে পাবেন। তার মধ্যে সিরিয়াল নাম্বার 2 লক্ষ্য করুন, যেখানে কলকাতার কথা বলা আছে। এই নিয়োগে কলকাতায় রয়েছে 25টি শূন্য পদ। এছাড়াও দেরাদুন, পাটনা, ত্রিচি, কালিকাট এবং উদয়পুরেও নিয়োগ হবে। মোট অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে, তাই সুযোগ কিন্তু বেশ ভালো। এখন কথা বলি শিক্ষাগত যোগ্যতা নিয়ে। আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। জেনারেল, ওবিসি ও EWS প্রার্থীদের ন্যূনতম 60% নম্বর থাকতে হবে এবং SC বা ST প্রার্থীদের জন্য লাগবে 55%। বয়সসীমাটি খুব গুরুত্বপূর্ণ। 1 মে 2026 অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ 27 বছরের মধ্যে হতে হবে। এছাড়া SC বা ST প্রার্থীরা 5 বছরের এবং OBC প্রার্থীরা 3 বছরের বয়সে ছাড় পাবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বেতন সম্পর্কে একবার দেখে নেওয়া যাক। প্রথম বছরে প্রতি মাসে 30,000 টাকা, দ্বিতীয় বছর 32,000 টাকা এবং তৃতীয় বছর 34,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তবে শুরুতে ট্রেনিং চলাকালীন 15,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। এখানে কাজ কি করতে হবে? মূলত এয়ারপোর্ট ও কার্গো কমপ্লেক্সে সিকিউরিটি স্ক্রিনিংয়ের কাজ করতে হবে, অর্থাৎ কার্গো বা ব্যাগেজ স্ক্যানিং সংক্রান্ত নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে। আসি অ্যাপ্লিকেশন ফিস সম্পর্কে। হ্যাঁ, আবেদন মূল্য লাগবে। জেনারেল ও ওবিসি প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 750 টাকা এবং SC বা ST, EWS ও মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি মাত্র 100 টাকা রাখা হয়েছে। নির্বাচন কিভাবে হবে? প্রার্থীদের শর্টলিস্ট করে ইন্টারভিউ বা ইন্টারাকশনের মাধ্যমে নির্বাচন পদ্ধতিটি সম্পন্ন হবে। যাদের গ্র্যাজুয়েশনের নম্বর বেশি তাদের আগে ডাকা হবে। আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে? গ্র্যাজুয়েশনের মার্কশিট, সার্টিফিকেট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি প্রথমে 3 বছরের ফিক্সড টার্ম কন্ট্রাক্ট ভিত্তিক চাকরি, তবে পারফরমেন্স ভালো হলে ভবিষ্যতে বাড়ানো হতে পারে। তাই যারা এয়ারপোর্টে বা এভিয়েশন সেক্টরেতে চাকরি করতে চান তাদের জন্য এটি কিন্তু খুব ভালো সুযোগ। বিশেষ করে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য কলকাতায় 25টি শূন্যপদ থাকায় সুযোগ আরও বেড়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে রাখবেন, যাতে ভবিষ্যতের সমস্ত চাকরির আপডেট সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।